বউটা ও দেখে মা, ফ্রিজে এতগুলো মিষ্টি ছিল, কে খেলো? আমি খাই না মিষ্টি। তুমি খাও নাই? এতগুলো মিষ্টি আমি আনা করেছিলাম, আর তখন দুটো পড়ে আছে। তুমি খাও নাই তো কে খাইছে আমাকে বুঝাও, বলো। হ্যাঁ, তা আমার শরীর অসুস্থ, আমি মিষ্টি কেন খাবো? আমি মিষ্টি খাই না গো, সত্যি মিষ্টি খাই দেখো না। মা, আমি ভালো কথা বলছি, মিথ্যা কথা বলো না। তুমি মিষ্টি খাবে না তো কে খাবে? ঘরটা কে আছে তুমি ছাড়া? আর তুমি এখন মিথ্যা কথা বলছো, মিষ্টি করে খাইলে? আমি মিষ্টি খাই না। তুমি ছাড়া কে খাবে সেটা আমাকে বুঝাও। এই চেঁচাছো কেন মায়ের সাথে? তো চেঁচাবো না, দেখো এতগুলো মিষ্টি ছিল, সব খেয়ে নিয়েছে, আর দুটো রেখেছে, তো ওগুলো খাই নিতে পারতো। আমি খাইছি মিষ্টিটা, তুমি মাকে কেন দোষ দিছ? আর মা খাইলে তো কি হলো? এটা মায়ের ঘর বলে, এটা কোনো তোমার ঘর লই। তো তুমি আমাকে মারছো কেন? তোরা অশান্তি আরো করিস না। মারবো যদি মাকে দোষ দিবে তো। এটা মায়ের ঘর বলে, মা যটা ইচ্ছা মিষ্টি খাবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা করবে। আমরা গ্রামের মানুষ, টাউনে থাকে ছেলেটা, এবার কোথায় থাকে, কোন ঘরগুলা বটে আমি তো জানিও নাই। দেখি কোনটা বটে, এইগুলার মধ্যে কোনো একটা বটে, কোনটা বটে বুঝতে পারছি না। এই ঘরটাই বটে মনে হয়, যাই দেখি। কই গো, বলছি মানি ব্যাগটা আর ফোনটা একটু এনে দাও, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আর অনেকটা লেট হয়ে গেল। ওই জন্যই তো। যাও। দাও। ঠিক করে যাবে। হ্যাঁ কই গো, শুনছো? এই চলো জলটা নিয়ে যাও, অনেক রোদ দিয়েছে এখন। ঠিক আছে, দাও। এই মা আলে হ্যাঁ বেটা, আমি অনেক খুঁজে খুঁজে তোর ঘর আলি, আমার তো একদম ফোন টোন না করেই আমি হঠাৎ- চলে আলি, আমার একদম শরীর ভালো নাই, তা বলি তোর ঘরে থাকবো। হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক ঝোলা আছে, ঠিক টলা আছে। সব নিয়ে আসছি, কাপড় চোপড়, তোর ঠিক আছে, ঘরে আসো আসো থাকবো ঘর থেকে। কিছুদিন। এই মাকে খাওয়া দাওয়া দাও আগে, আর সব থেকে আগে জল দাও, আর একটু চা করে দিবে বিনা চিনির, বুঝলে? মা বিনা চিনির চা খাই। হ্যাঁ ঠিক জলদি আছে যাও। মা, এলে? আমি ডিউটি আসছি। ঠিক আছে, তুমি যাও ভিতর দিকে, আমি আসছি। কিরকম ঢং গাইয়া চলে এলো এবারে সাথে আমাকে না বলেই, কিছু বলবার নাই। ঢংটা দেখে একেবারে ঝোলালিয়ে আসেছে। হ্যাঁ, বেটা চাকরি করার মায়ের কেমন অবস্থা, একটুকু ভালো করে থাকতে পারে নাই। গাইয়া তো গাইয়াই রয়ে গেল। ও মা, আসো একটু। কি হলো, কি হলো? এই যে আমার ছেলে পছন্দ করে, তার জন্য আম নিয়ে আসছে। তো এত শরীর খারাপ হয়ে যেতে আমার কি দরকার? আমার ঘরে তো আছে, ফ্রিজে অনেক আম আছে। ও পছন্দ করে, ওই জন্য আমি নিয়ে আলি, গ্রামের গাছের আম তো তাই। আমি খাবো না, আমি এইসব খাই নাই, তোমাদের ছেলেই খাবে। লাও লাও, জলটা খাও। আর হঠাৎ তোমার কি হলো যে না বলা করে চলে এলে? আমার শরীর ভালো নাই, আমি এখানে চলে এলাম যে আমার ছেলে আমাকে দেখাবে ডাক্তার, ওই জন্য আমি এসেছি এখানে, থাকবো দুদিন আরামে ছেলের কাছে। ঠিক আছে, তুমি বসো, আমি রান্না করে কাজটা সেরে আসছি। দেখ না, এবার আলে মাথার উপর এত বড় একটা বোঝ। সব কাজ এবার মহাই দিতে হবে কোয়াকে। এবার খাবার দে, ভালো ভালো ফল আনে দে, শরীর খারাপ, এবার যত টাকা ধ্বংস করতে আইলো, ভালো লাগে নাই বাবা, যত শুধু ইয়ার উপরে যত চাপটা। দেখি বাবা কি করছে, নোংরা করে ভরাই দিল নাকি বাথরুমটা? বাপরে, কি করেছে এগুলো নোংরামি? এগুলো কিছু নয়, বমি হয়ে গেল। তো তোমার কোনো একটা কাণ্ড জ্ঞান নাই, সামনেটাতে বমি করে দিবে? হ্যাঁ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি বাথরুমটা তকতকে করে, এগুলো এত নোংরা করলে হবে? সামনেটাই চট করে জল দিয়ে ধোয়াধুয়ি করো, একটু কোনো ভালো লাগে নাই। যেখানে সেখানে বমি করে দিচ্ছে, থুক ফেলে দিচ্ছে। আর কতদিন যে থাকবে কি, মানে কিছু বলবার নাই। আচ্ছা 7-8 দিন হয়ে গেল একভাবে টানা আছে। আরে আমার স্বামীটাও কিছু বলছে নাই, মাকে নিয়ে একবার বিরাট আদর, মা আমার করে একবার পাগল হয়ে যাচ্ছে। শরীর খারাপ হয়েছে, দেখানো হলো, এরপর বাড়ি ঘর আসে না, এখানে এবার ঢুকে থাকবে, কে জানে এখানে থাকতে এলো নাকি, তাহলে তো আমার কপালটা পুড়িলিও। বৌমা, কি হলো? আমার খিদা পাচ্ছিল, একটু খাবার দিলে ভালো হয় না? হ্যাঁ, এই মাত্র তোমার খাবার দিলি, আর আমাকে এখন ভোগ ডাক্তার লেগেছে? বলেছে একটু ঘন ঘন করে খেতে। আমি পারবো নাই, যাও রান্না করে খাবার আছে নিয়ে খাও। দাও না একটু। যাও যাও যাও, আমি নাই পারবো। সবসময় খাবার দাও খাবার দাও, ওষুধ আছে আর আছে, যাও নিজে নিয়ে খাবে। সাতানি যত। ভাবলাম বউ ছেলের কাছে যাই, একটুকু ভালো থাকবো, ভালো করে সেবা যত্ন পাবো,
এখানে তো আরো উল্টা, একটাই আমার ছেলে, যদি আশা করে আইলাম যে বইয়ের কাছে সেবা পাবো, সেটুকুটাও কপালে নাই। আমার কি পড়া কপাল। হ্যাঁ, অনেক আশা করে আইলাম। ছেলে তো আমার ভালো, কিন্তু ছেলের বউ খারাপ। এখন ছেলেকে বললেই ছেলে বলবে, মা তুমি আমার বই নিয়ে খারাপ বলছো। নিজেই লি খাবার, শরীর অসুস্থ হয়েছে, আর কি করব। আমাকে ডাক্তারে সিদ্ধ খেতে বলেছে, আর এরকম একদম তরকারি অনেক মশলা, কি করে খাবো। এখন বৌমাকে বললো, বৌমায়ের রাগ হয়ে যাবে। তাও একবার বলেই দেখি। বৌমা, হ্যাঁ, কি হইলো বলো। বলছি কি আমার জন্য একটু সিদ্ধ সিদ্ধ করে দিবে না? ডাক্তারে বলেছে না সিদ্ধ খেতে আমাকে, তুমি তো সবাই জানো। তো সেটা তো সবাই বুঝলি। তো তোমার শরীরটা এখন ভালো নাই, আর এতটা তুমি মাংস নিয়ে নিয়েছো। হ্যাঁ, এখনো তোমার ছেলে অফিস থেকে আসে নাই, ও এখনো খায় নাই, তুমি তো একবার খাইলে। এত রিচ সবসময় তো খাও না, দাও আমি একটু কমাই আনছি। হায় রে আমার পড়া কপাল, একটু তরকারিটাকে বলছে এত নিয়ে নিয়েছো, মানে কি বলবো আর। কোনো করার নাই, আসে ফেলেছি। আমার তো ভাড়া যা নিয়ে আসছে ওইটা ওটুকু টাকাই ছিল। আবার ছেলেটার কাছে খুঁজতে হবে, এখানে বেশি দিন থাকা চলবে না, গ্রামের ঘরেই যাব। লাও লাও, কি মানে আছো তুমি? এত রিচ খাওয়া চলবে না তোমার। আর আমি তো সিদ্ধ টিদ্ধ করে দিতে পারবো না, বুঝলে। যেটা ঘরে হবে সেটাই খাবে, কিন্তু একটু কম খাবে। একবার লিলো আরো লিচে। এই মাংস থেকে তুমি দুবার তিনবার লিচ্ছ ভাত নাকি? শোনো মা, টেবিলটাই খাও না, লিস্টে খাও। তুমি গ্রামের বাড়িতে কোনোদিন টেবিলে বসে খেয়েছো? এখানে আসে যে টেবিলে বসে খাবে। জলদি করে যাও, খাবো, আমার মাটিতে খাও। যতই অসুবিধা হোক, বসতে পারি না পারি। মা তুমি মাটিতে খাবার খাচ্ছ? মাটিতে বসেই খাচ্ছি, আমার মাটিতেই সুবিধা হয়, গ্রামের ঘরে তো মাটি খেতাম না। না না, তোমাকে মাটিতে খাতে হবে নাই। তুমি জানো একে তোমার শরীর খারাপ হয়ে আছে, ঠান্ডা লেগে আছে, আর মাটিতে বসে খাচ্ছ। লালা উঠো উঠো, তোমার ঠান্ডা লেগে আছে, তুমি মাটিতে বসে খাচ্ছ। উঠো, চলো টেবিলে খাবে, চলো। আস্তে 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 আস্তে, অত হড়বড়াবার দরকার নেই। আসো, নাও। তুমি খাও, আমি জলটা এনে দিছি মা। হ্যাঁ, হুম। এখানে ছেলেটা আমাকে আরো বসাই দিল, বউটা রাগবে নাকি। লা মা জলটা। বর্ষা, বর্ষা। কি হলো? আর তুমি মাকে মাটিতে বসতে দিয়েছিলে, তুমি জানো না যে মায়ের শরীর খারাপ? কই, আমি তো মাকে মাটিতে বসতে দেই নাই। মাই বললো যে আমি নিচে বসে খাবো, আমি গ্রামের বাড়িতে নিচে বসে খাই, তো তাই আমার টেবিলে অসুবিধা হবে। আমি বলি নাই। ওইরকম করো না, যদিও করেছো তো মায়ের শরীর খারাপ, তুমি বুঝবে একটুকু, চেয়ার টেবিলে বসে খেতে দিবে। না বেটা, ওইটার জন্য কোনো চিন্তা নেই, ওটা আমার মাটিতে আমার সুবিধা হতে ছিল। তুই বউকে কিছু বলিস না। না না, তোমার শরীর খারাপ, ঠান্ডা লেগে যাবে কে কে। ওরকম মাটিতে তুমিও খাও না। আমি ডাইনিং টেবিলটা কি জন্য কিনেছি? খাবার জন্যই তো। ডাইনিং টেবিলে খাবে, মাটিতে বসে খাবে নাই। হ্যাঁ, এ বাবা, কে খালে এতগুলো মিষ্টি? ঘরে তো কেউ নাই, নিশ্চয়ই মাই খাইছে। যাই জিজ্ঞাসা করে আসি। কাপড়গুলা গুছ করে রাখি বাবা, ব্যাগটায় ঢোকায়, নাহলে বউটা ও দেখে। মা, ফ্রিজে এতগুলো মিষ্টি ছিল, কে খালো? আমি খাই নাই মিষ্টি। তুমি খাও নাই? এতগুলো মিষ্টি আমি আনা করেছিলাম, আর তখন দুটো পড়ে আছে। তুমি খাও নাই তো কে খাইছে আমাকে বুঝাও, বলো। হ্যাঁ, তা আমার শরীর অসুস্থ, আমি মিষ্টি কেন খাবো? আমি মিষ্টি খাই না গো, সত্যি মিষ্টি খাই দেখো না। মা, আমি ভালো কথা বলছি, মিথ্যা কথা বলো না। তুমি মিষ্টি খাবে না তো কে খাবে? ঘরটা কে আছে তুমি ছাড়া? আর তুমি এখন মিথ্যা কথা বলছো, মিষ্টি করে খাইলে। আমি মিষ্টি খাই না। তুমি ছাড়া কে খাবে সেটা আমাকে বুঝাও। এই চেঁচাছো কেন মায়ের সাথে?
তো চেঁচা মানে দেখো এতগুলো মিষ্টি ছিল সব খেয়ে নিয়েছে আর দুটো রেখেছে তো ওগুলো খাই নিতে পারতো। হুম? আমি খাইছি মিষ্টিটা, তুমি মাকে কেন দোষ দিছো? আর মা খাইলে তো কি হলো? এটা মায়ের ঘর বলে, এটা কোনো তোমার ঘর লই। তো তুমি আমাকে মারছো কেন? তোরা অশান্তি আরো করিস না। মারবো যদি মাকে দোষ দিবে তো। এটা মায়ের ঘর বলে, মা যটা ইচ্ছা মিষ্টি খাবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা করবে। তুমি আমাকে মারছো কেন? হ্যাঁ, জানো না শুনো না, মা তো মিষ্টি করে খাইছে, আমি কি খারাপ বলেছি? এইটা আমার ঘর বটে, আমার টাকায় তৈরি করেছি। মা যা ইচ্ছা করবে, তোমার কোনো অধিকার নাই বলার। তোরা ঝগড়া করিস না বাবা, আমি দুদিনের জন্য আসছি, তোদের ঝগড়া চাই না। না, এই তোমার সাথে হ্যাঁ। খারাপ ব্যবহার করবে কেন? আমি ও, ঘরে তোমার থাকি জন্য ঝগড়া হচ্ছে, তোমার জন্য তো ঝগড়া হচ্ছে, বুঝলে? তোমার আরো উল্টা পাল্টা বলবি, হ্যাঁ? স্বামীর সাথে ঝগড়া হচ্ছে। বেশি বেশি করলে এবার ঘর থেকে বের করে আমি দেবো। না না, তোরা শান্তিতে থাক বাবা, আমি যাচ্ছি, আমি চলে না যাচ্ছি। মা, তুমি না যাবে না না, না, এটা তোরা এই ঘরটা তোমার। কি বললে বলে কে বলে? না না, তো আমার জন্য ইয়াকে বের করে আমাদের ঘরটা থেকে। আমার জন্য কেন অশান্তি হয়? তোরা শান্তিতে থাক, তোরা অশান্তি করিস না, আমি চাই না যে আমার জন্য তোদের অশান্তি হয়। তুমি যদি ঘরে ভালোভাবে হ্যাঁ। থাকতে চাও তো মায়ের সাথে ভালো ব্যবহার করবে। না না, আমি আসছি বেটা, তোরা ভালোভাবে থাক, আমি না না, যাচ্ছি। তোমাকে যেতে হবে না, তুমি হ্যাঁ। দেখো আজ তোমার জন্য মা চলে যাচ্ছে রাগ করে। না না, আমি যাও, রাগ মা করে কাটতে যাই না। যাও, নাহলে তোমাকেও বের করাবো ঘরটার থেকে। মা আমাকে ছোট থেকে বড় করলো, লেখায় পড়ায় চাকরি করালো, আর আজ আমার বউটার জন্য মা কত কষ্ট পাইলো। বেচারা রাস্তাঘাটও কিছু জানে না, চলে গেলো এইভাবে। গোটায় খুঁজেও দেখলি, সেটাও খুঁজেও পালি নাই, কি যে করছে, কোথায় আছে। মনটা আমার কেমন করছে, আরো একবার যেতে হবে আমাকে খুঁজতে। মনটা আজ আমাদের সুখ শান্তির জন্য মা ঘর ছেড়ে চলে গেল, যাতে আমরা সুখে শান্তিতে থাকি। কিন্তু এই আমার বউটা এই কোনো মতে বুঝে নাই, একটুকু আর এতদিন বুদ্ধি জ্ঞান কিছু নাই। এই মাটার সাথে এমন ব্যবহার করে, আজ ওর জন্যই যেতে হইলো মাটাকে। না না না, আমি একটু গ্রামের ঘরে ফোন করে দেখি, পৌঁছাইলো না নাই, না হলে আমাকে আরেকবার ঘুরতে মানে খুঁজতে যেতে হবে। এভাবে তো ছেড়ে দিলে হবে নাই, মা বটে।